হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনুদীপস লাইফস্টাইল। আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। কর্তাগিন্নি মিলে দুজনেই যাব বাজারে। এই যে জুডিওর জুসি লিপ বামটা হেব্বি। আমি সেরকমভাবে লিপস্টিক ইউজ করি না। ওহ, মেঘটা দেখো কি দারুণ দেখাচ্ছে, দারুণ লাগছে আকাশটা। এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামতেই আকাশের দিকে তাকিয়ে দেখি এই রকম অবস্থা। জাস্ট ভিউটা ওয়াও। তো এই দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, অনেক স্বাদ করে গাছটা লাগিয়েছিলাম, আর কি মিষ্টি গন্ধ, আহা মনটা ভরে যায়। 2 রকমের কালার, যত দিন ফুরিয়ে আসে তত কালারটা ডিপ হয়। আর এই যে টমেটো হয়েছে দুটো, দুটো নয় 3টে হয়েছে, আর অনেক ফুল ফুটেছে এই জবা গাছে। মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ আমরা অনেক দিন পর বাজারে বেরোলাম সকাল সকাল। এবার তোমরা ভাবছো কেন বেরোলাম? নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই কারণ আছে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, না হলে কি করে জানতে পারবে। দুজনেরই পেয়েছে প্রচন্ড খিদে। কি খাবো ভাবতে ভাবতেই ডালপুরি কাকুর কথা মনে পড়লো। তো এই দেখো আমরা এসে পৌঁছে গেছি কাকুর কাছে। কাকু ভেজে দিচ্ছে গরম গরম ডালপুরি, আর এটা আমাদের খুব প্রিয়। আজকে আর বাড়িতে সন্ধ্যের টিফিন বানানোর মতো সময় হয়নি, তাই আমরা দুজনে এখানেই খেয়ে নিয়ে তারপর বাজারে যাব। অনেক কিছু আজকে বাজার করার আছে। আর এই দেখো কাকুর এই নিরামিষ তরকারিটা না দারুণ লাগে খেতে। আমি তো মাঝে মাঝে কাকুকে বলি আরো একবার দিতে। তো আমরা খেয়ে নিই, এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পর। A few moments later. অনেক দিন পর আমরা সন্ধেবেলা বেরোতে পেরেছি খুব তাড়াতাড়ি, মানে বিকেল বিকেল। अरे कहना क्या चाहते हो? শনিবার আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, আর আমরা বাজার করতে যাচ্ছি। মোটামুটি কমপ্লিট, কর্তা দাঁড়িয়ে পড়েছে লাইনে। বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে এসেই প্রথমে রায়তার জন্য দইটা ফেটিয়ে নিচ্ছি, তারপর দইটা ফেটিয়ে নেব মাংসের জন্য। 3 পিস মাংস 3 জনের জন্য আনা হয়েছে, এটা লাগবে বিরিয়ানিতে। আর বাকি 1 কেজি মাংস নিয়ে আসা হয়েছে, সেটাও আমি ভালোভাবে ফ্রিজে রেখে দেব। আগামীকাল তো কর্তার স্কুল নেই, তাই জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কী টাইপের ভ্লগ দেখতে চাইছো, বা আমাদের কাছ থেকে কোনো অন্যরকম ভিডিও দেখতে চাইছো কিনা। বাড়িতে বিরিয়ানি বানানোর প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না সময়ের অভাবে। আজকে অবশেষে দুজনেই সময় করতে পারলাম, আর বানাতেও চলেছি। আমি আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না কিভাবে কি করছি না করছি, শুধু ভিডিওর মাধ্যমেই যা যা করছি কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরছি। এই মুরগির ঠ্যাংগুলো কেমন বেঁকা বেঁকা ছিল না, আগুনের তাপ পেয়ে দেখো সোজা হয়ে গেছে। আমার বউয়ের কাছে যে আসে সেই সোজা হয়ে যায়, আমার মতো মানুষ সোজা গেছে, ওটা তো মুরগির ঠ্যাং। अभी तो सुधर जाओ। কি অনকে তাকাচ্ছ? গলা টিপে দেবো। না, হাতে কিছু হয়নি। না, জ্বালা করছে কিন্তু ফোসকাটা হয়নি, খুব যাই হোক, বাঁচা বেঁচে বাঁচা গেছি গেছে। আমি। তো আমি এখন দুদিনের জন্য ট্যুরে যাব। আমার বর একা থাকবে, আলু সেদ্ধ খাবে আর ভাত খাবে, সেই জন্য আজকে আমি বিরিয়ানি করে দিচ্ছি। চলো দেখাই তোমাদেরকে। মোটামুটি চিকেনটা কষা হয়েই এসছে, আর এই দেখো লেগ পিসটা কেমন ছিল তোমরা তো দেখেইছিলে, এখন তো একদম খাড়া খাড়া হয়ে গেছে। ভাগ্য ভালো যে ফোসকা হয়নি, তো জ্বালাটা হেভি করছিল।
আমি তো ভাবলাম একদম বোন আমার পুড়েই গেল। আমার কথা বলছে এটা কি বেরেস্তা করেছিস তুই? ওটা বেরেস্তি হয়ে গেছে। বেরেস্তাগুলো একদম ক্রাঞ্চি না হয়ে একদম নরম নরম হয়ে গেছে ন্যাতপেতে। সব কিছুর জন্যই বেশি তেল লাগে, ঠিক আছে? আর বেশি তেল তো আছে, এখনো তেল এখানে লেগে আছে। ওটা তো অনেক কম, ওটা অনেক কম। রান্নার তো জানো না, মুখে মুখে কথা। খেতে তো জানি। ওইটুকুই জানো। ওইটুকু জানি বলে তো রান্নাটা হচ্ছে, নাহলে কি হতো? না হলে আমি মুড়ি খেয়ে খেতাম। তাহলে ভালো করে প্রেসার দিয়ে দাও একদম। একদম ভালো করে প্রেসার দিয়ে দিচ্ছি। বসে গেছে? হ্যাঁ, বিরিয়ানি দমে বসে গেছে। দমটা কি প্রেসার দেওয়া হয়েছে ভালো করে? চারিদিক শুনশান, রাত্রি 11টা, আমরা যাচ্ছি বুনুকে বিরিয়ানি দিতে, আর সেও না খেয়ে বসে আছে। আমার হাতটা পুড়ে গিয়ে না প্রচণ্ড লেট হয়ে গেল। চলো এবার আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।